একটা লোক হেঁটে চলেছেন। লোকটির পরনের পোশাক বেশ অদ্ভুত ধরনের। গায়ে লম্বা আলখাল্লা, বহুদিনের ব্যবহারে মলিন হয়ে গেছে। মাথায় একটা সাদা রুমাল জড়ানো, সেটিও বেশ পুরানো। গলার দুই পাশ দিয়ে নেমে এসেছে একটি উত্তরীয়, সেটার রং খানিকটা তামাটে। লোকটি বয়স্ক, চেহারায় রাজ্যের বলিরেখার ছাপ, তবে বিশেষভাবে লক্ষণীয় তার দুটো চোখ। অস্বাভাবিক রকমের চকচক করছে চোখ জোড়া। বৃদ্ধ লোকটি হাঁটছেন একটা লাঠি হাতে। যদিও তাকে দেখে বোঝা যাচ্ছে তিনি লাঠি ছাড়া হাঁটতে পারেন, তবুও তিনি লাঠিটা ডান হাতে ধরে হেঁটে যাচ্ছেন মক্কার পথ ধরে। লোকটি সম্ভবত ইহুদি। হাঁটার সময় এদিক সেদিক খুব একটা তাকাচ্ছেন না। তার বেশভূষা আর চালচলন দেখে বোঝা যাচ্ছে তিনি কোনো ব্যবসায়ী নন। এই সময়টা যদিও ব্যবসার জন্য অনুকূল নয়, তবুও অনেক দূর দূরান্তের ব্যবসায়ী পণ্য বিক্রি করতে এই সময় মক্কায় আসেন। তাছাড়া এখন হজের মৌসুম নয়। হজের মৌসুমে দারুণ বাজার বসে কাবার আশপাশটায়। পুরো মক্কা তখন সরব হয়ে ওঠে তীর্থযাত্রী আর ব্যবসায়ীদের আনাগোনায়। মক্কায় এখন ছোটখাটো একটা আর্চনার সময়। এই আর্চনা শুধু নারীদের জন্য। বিশেষ এই সময়টায় নারীরা তাওয়াফ করে কাবাঘর। অনেক সময় দেখা যায় কোনো কোনো কুসংস্কারাচ্ছন্ন বেদুইন গোত্রের মেয়েরা তাওয়াফ করে প্রতিমাসজ্জিত কাবা। তাদের সঙ্গ দেয় তাদের স্বামী বা প্রেমিক। তবে আজকের দ্বীপ্রহরে তেমন কোনো বেদুইন মেয়েদের আনাগোনা নেই কাবা চত্বরে। মক্কার একদল নারী তাওয়াফ করছে কাবাঘর। তাদের মধ্যে পূর্ণবয়স্ক নারীরা যেমন রয়েছে, তেমনই রয়েছে কিশোরী এবং অনুরা তরুণীরাও। কাবাঘরে স্থাপিত লাত, মানাত, উজ্জা, হুবল দেবতার নামে তারা বিভিন্ন গান গেয়ে তাদের সমর্পিত হৃদয়ের ভালোবাসা জানাচ্ছে। নিজেদের মনোবাসনা দেবতাদের চরণতলে ভক্তি সহকারে অর্পণ করছে। ঠিক এই সময় বৃদ্ধ লোকটি এলেন কাবা চত্বরে। কাবার চারপাশে তাওয়াফরত নারীদের দেখে তার চোখ দুটোতে কি যেন একটা চমক খেয়ে গেল। চত্বরের পাশের একটা উঁচু বেদিতে গিয়ে দাঁড়ালেন সেই বৃদ্ধ লোকটি। পরীক্ষা করতে লাগলেন তাওয়াফরত নারীদের চলার গতি। নারীদের দলটি তার কাছাকাছি আসতেই বৃদ্ধ লোকটি তাদের মনোযোগ আকর্ষণের জন্য জোরে হাঁক দিলেন, হে মক্কার নারীরা। নারীদের দলটি বৃদ্ধের চিৎকার আহ্বানে সকুচিত হলো। তাওয়াফের সময় সাধারণত এভাবে কেউ কাউকে ডাকে না। নারী দলটি তাওয়াফ থামিয়ে দিয়ে বৃদ্ধ লোকটির দিকে তাকালো আর ভাবলো, কে এই লোক? তাকে তো মক্কার লোক বলে মনে হচ্ছে না। কেউ তাকে কখনো দেখেছে বলে মনেও করতে পারছে না। একজন অপরিচিত বৃদ্ধ কি যেন বলতে চান মক্কার নারীদের। নারীদের দলটি সকুচিত হতে দেখে বৃদ্ধ লোকটি বলা শুরু করলেন, আমি তোমাদের জন্য একটা সুসংবাদ দিচ্ছি। শুনে রাখো, নিঃসন্দেহে তোমাদের এই মক্কা নগরীতে একজন নবী আবির্ভূত হবেন। তার নাম হবে আহমদ। তোমাদের মধ্যে যার সৌভাগ্য হয়, দ্বিধাহীন চিত্তে সেই নারীর স্ত্রী হয়ে যেও। মক্কার নারী দলটি দারুণ বিরক্ত হলো বৃদ্ধের এমন কথায়। বলা নেই কওয়া নেই কোথা থেকে এক উড়নচণ্ডী বুড়ো এসে বলে গেল এই নগরীতে নবী আসবেন। মক্কার নারীরা যেন তার স্ত্রী হওয়ার সৌভাগ্য লাভে ধন্য হয়। কি সব আবল তাবল কথাবার্তা! আমরা আমাদের দেবতাদের ভালোবাসি, তাদের সম্মান করি, তাদের উপাসনা করি। আমরা কেন আমাদের দেবতাদের ছেড়ে কোনো নবীর কথা শুনতে যাব? কে এই বৃদ্ধ? মাতাল নাকি বিকারগ্রস্ত কোনো লোক? তাওয়াফের মাঝে এসে এমন উদ্ভট কথা বলার সাহস কোথায় পেল সে? কেউ কেউ পায়ের কাছ থেকে কয়েকটি নুড়ি পাথর ছুঁড়ে মারল বৃদ্ধের দিকে। মুখে গালিগালাজ করতে করতে তেড়ে এলো কয়েকজন। কেউ কেউ আবার আঁচলের তল থেকে বের করলো ধারালো খঞ্জর। দেব নাকি লোকটাকে এফোড় ওফোড় করে? নারীদের এমন রাগান্বিত ভাব দেখে বৃদ্ধ লোকটি আর সেখানে বেশিক্ষণ রইলেন না। কোনো রকমে দৌড়ে নিজের প্রাণ বাঁচিয়ে চলে গেলেন ফেলে আসা পথে। কেন লোকটি এই কথাগুলো বলতে গেলেন মক্কার নারীদের, যারা ধর্মের নামে পূজা করে শত শত দেবদেবীর, যারা কাবার সামনে উলঙ্গ হয়ে উপাসনা করে, যারা হুবলের নামে বলি দেয় পশু, যারা এক ঈশ্বরের পরিবর্তে কাবা চত্বরে বসিয়েছে ৩৬০টি দেবদেবীর মূর্তি? আগন্তুক বৃদ্ধ কেন এই অন্ধকারাচ্ছন্ন নগরীর নারীদের শোনাতে গেলেন এক অনাগত নবীর আগমনের ভবিষ্যৎবাণী? কাবার পাশে একটা বাড়ির ছায়ায় বসেছিলেন এক নারী। দীর্ঘকায়, উজ্জ্বল মুখাবয়ব, রক্তিম অধর, চেহারায় আভিজাত্যের ছাপ। বয়স ৩০-এর কোঠায়। যৌবনের লালিমা এখনও ঢাকা পড়েনি তার বয়সে। এই নারীর নাম খাদিজা, খাদিজা বিনতে খুয়াইলিদ। মক্কার লোকেরা তাকে তাহিরা নামে ডাকে, কারণ তার চরিত্র যেমন নিষ্কলুষ তেমনই পবিত্র তার জীবনধারণ। তিনি কখনো মূর্তি পূজা করেন না। কাবার তাওয়াফে কখনো এলে কেবল অদৃশ্য এক সত্তার আরাধনা করেন। আজও তিনি অন্য নারীদের সঙ্গে তাওয়াফে অংশ নেননি। তার কয়েকজন স্বজন বান্ধবী উপাসনায় মগ্ন। তিনি তাদের অপেক্ষায় বসেছিলেন কাবার পাশে। এমন সময় শুনলেন বৃদ্ধের আগমনী আহ্বান। শোনার সঙ্গে সঙ্গে তার অন্তর্মহলে শুরু হলো এক অভাবনীয় ভাঙচুর। একজন নবী আসবেন এই মক্কা নগরীতে, তার বধূ হবেন এই নগরীর কোনো এক নারী। কে হবেন সেই ভাগ্যবতী? বৃদ্ধের কথায় অন্য নারীরা হাসাহাসি করলেও খাদিজা হাসতে পারলেন না। তার ভিতরে তৈরি হতে লাগলো এক তীব্র হাহাকার, যে হাহাকার আজ থেকে বহুদিন আগে তৈরি হয়েছিল তার চাচাতো বোন উম্মে কিতালের হৃদয় জুড়ে। একজন নবীর আগমনের অপেক্ষায় তিনিও ছিলেন, কিন্তু ভাগ্য তার সহায় হয়নি। এবার তার ভাগ্যে কি হবে সেই নারীর চরণতলে এক বিন্দু ভালোবাসার নজরানা পেশ করার?
খাদিজার হৃদয় ব্যথায় কুঁকড়ে গেল। নবীর সহধর্মিণী না হোক, অন্তত জীবদ্দশায় একবার হলেও তার দেখার ইচ্ছা। চাচাতো ভাই ওয়ারাকার মুখে যেদিন প্রথম শুনেছেন শেষ নবী আগমনের সুসংবাদ, অপেক্ষায় আছেন মহাকাল ধরে। সেদিন থেকে হৃদয়ের ছোট্ট মণিকোঠায় সেই নবীর সঙ্গে সাজিয়ে রেখেছেন ভালোবাসার ফুলের বাগিচা। নবী কি কখনো হাঁটবেন সেই বাগিচার ফুল মারিয়ে? খাদিজা আর কিছু ভাবতে পারলেন না, কাবার পাশ থেকে উঠে গেলেন। একা একা হাঁটতে লাগলেন ওয়ারাকা ইবনে নওফেলের বাড়ির দিকে। মক্কার আল আজাদ মহল্লায় ওয়ারাকা ইবনে নওফেলের বাড়ি। খাদিজার বাড়িও এই মহল্লায়। অবশ্য তার দাদা আসাদ ইবনে উজ্জার একটি বাড়ি রয়েছে ঠিক কাবার পাশেই। কাবার মাত্র কয়েক হাত দূরে অবস্থিত এই বাড়িকে মক্কার লোকেরা ডাকে কাবার বোন বলে। কাবার খুব কাছাকাছি হওয়ার কারণে এই বাড়িকে এমন নামকরণ করা হয়েছে। শুধু সংলগ্নতা নয়, এই বাড়ির একটি গাছের ডাল ঝুঁকে আছে কাবা চত্বরের উপরে। কাবা তাওয়াফ করতে আসা তীর্থযাত্রীরা তাওয়াফের সময় বাধার সম্মুখীন হন এই ডালের কারণে। হাজিদের সুবিধার্থে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই ডালটি কেটে ফেলেন। বিনিময়ে বাড়িওয়ালাকে একটা গরু দান করেন। পরবর্তী সময়ে কাবা সম্প্রসারণের সময় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পুরো বাড়িটি কিনে তা মাতাফের অন্তর্ভুক্ত করে দেন। সেই বাড়ির দহলিজে বসেছিলেন ওয়ারাকা। দহলিজে তিনি একা। মরুর তপ্ত দুপুরে এই সময়টা একেবারেই খই ফুটিয়ে তোলে মক্কা জুড়ে। কেউ সাধারণত ঘরের বাইরে বেরোয় না জরুরি প্রয়োজন ছাড়া। ওয়ারাকা দহলিজে বসে নিবিষ্ট মনে কিছু জপ করছিলেন। তিনি মূর্তি পূজায় বিশ্বাসী নন, যদিও বিশ্বাসের দিক থেকে তিনি খ্রিস্টান কিংবা খ্রিস্ট ধর্ম বা ইহুদি ধর্মেও খুব একটা আস্থা রাখেন না। ওয়ারাকা খুব ভালো করেই জানেন এই দুই ধর্ম আর তাদের মূল উৎস সঠিকভাবে নেই। কালের গর্ভে যেমন বিলীন হয়ে গেছে নবী মুসা আলাহিসাল্লাম এবং ঈসা আলাহিসাল্লামের আনিত শরিয়াতের অনেক পয়গাম, তেমনি সময়ের কষাঘাতে মানবসৃষ্ট অনেক নতুন বিষয়াশয় আসন গেড়েছে তাদের শরিয়াতে। তবে ওয়ারাকা তাওরাত বা ইঞ্জিলের একনিষ্ঠ পাঠক। এছাড়া অন্যান্য ধর্মগ্রন্থও তিনি অধ্যয়ন করেছেন অনেক। আরবের অল্প কয়েকজন ধর্মীয় পণ্ডিতের মধ্যে তিনি একজন, এবং তাদের মধ্যে তিনি একঈশ্বরবাদী বিশ্বাসের প্রবক্তা। তিনি খ্রিস্টবাদের নেস্তর বিশ্বাসী একজন সাধক। হিব্রু ভাষায় রচিত ইঞ্জিলের কিছু অংশ তিনি আরবিতে অনুবাদও করেছেন। হিব্রু, গ্রিক এবং পার্সিয়ান ভাষায়ও রয়েছে তার যথেষ্ট দক্ষতা। কিন্তু ওয়ারাকার এখন বয়স হয়েছে, চোখের দৃষ্টিশক্তি খুব একটা জোরালো নয়। কালের দুর্বিপাকে তার চোখের আলো কিছুটা কমে গেছে। পৃথিবীর রূপ দেখার সৌভাগ্য আলবিদা জানাচ্ছে তাকে ধীরে ধীরে। চোখের দৃষ্টি না থাকলেও তার অন্তর্দৃষ্টি যেন বাধাহীন। দুই চোখের বদলে তার অন্তর্দৃষ্টি তাকিয়ে থাকে মহামহিম পৃথিবীর দিকে। সেই দৃষ্টি দিয়ে তিনি মরুর কলরোল শুনতে পান, পাহাড়ের গুঞ্জন বুঝতে পারেন, হাওয়ায় কান পাতলে অনুভব করেন অন্য লোকের অলৌকিক ঝর্ণাধারা। প্রতিটি নৈশব্দ তার জন্য বয়ে আনে এক একটি মনোমুগ্ধকর দৃশ্যরূপ। তিনি শব্দের অনন্যতা দিয়ে অনুধাবন করেন আলোহীন পৃথিবী। দূর থেকে চাচাতো ভাই ওয়ারাকার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন খাদিজা। এই বিদ্বান ভাইটিকে তিনি বেশ পছন্দ করেন। তার জ্ঞান, প্রজ্ঞা, ধর্মানুভূতি তাকে আলোড়িত করে। তার বিজ্ঞদর্শিতা দেখলে মুহূর্তে শ্রদ্ধায় মাথা নুয়ে আসে। এ কারণে ওয়ারাকা খাদিজার কেবল ভাই নন, তিনি হয়ে উঠেছেন তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু এবং অভিভাবক। এমন বন্ধু যার কাছে খুলে বলা যায় হৃদয়ের সকল অভিলাষ, আশা এবং বেদনার কাহিনী কাব্য। তাই যখনই কোনো প্রয়োজন পড়ে খাদিজা পরামর্শের জন্য সবার আগে চলে আসেন ওয়ারাকার কাছে। অনেক কাজে ওয়ারাকা সাহায্য করে থাকেন খাদিজাকে। এমনিতে খাদিজা অনেক বড় ব্যবসায়ী, তার সম্পদও প্রচুর, কিন্তু তিনি শুধু একজন ব্যবসায়ী হিসেবে নিজেকে পরিচিত করেন না। সমাজের অনেক উন্নয়নমূলক কাজেও তিনি উদারহস্ত। বিশেষত আরবের কন্যা সন্তানদের অবজ্ঞা করার বিষয়টি অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে। অনেক উন্নাসিক আরব নিজের স্ত্রীর গর্ভে কন্যা সন্তান জন্মের সংবাদ শুনলে সঙ্গে সঙ্গে নবজাতককে আতুর ঘরে হত্যা করে ফেলে, কিংবা কিছুদিন পর শিশু অবস্থায় তাকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলে। আরবের কন্যা সন্তান হত্যার এই প্রবণতার পেছনে অন্য অনেক কারণের মধ্যে প্রধান কারণ মূলত গোত্রীয় কৌলিন্য রক্ষা। গোত্রীয় ধ্বজাধারী লোকজন মনে করে কন্যা সন্তান জন্ম নিলে একসময় এই মেয়েকে অন্য গোত্রের লোকজন বিয়ে করে তাদের শয্যাশয়ী করবে, এটা তাদের জন্য অপমানজনক। তেমনি তারা মনে করে কন্যা সন্তান মানে এক ধরনের বোঝা, তারা যুদ্ধ করতে পারে না, গোত্রের সম্মান রক্ষায় লড়াইয়ে অংশ নিতে পারে না, জীবিকা অর্জনে সক্ষম নয়, সন্তান জন্মদান ছাড়া তাদের আর কোনো সক্ষমতা নেই। এসব কারণে কন্যা সন্তান জন্মকে আরবের লোকজন অপয়া মনে করে। ফলে জন্মের কিছুদিন পর বা শিশু বয়সে তাদের হত্যা করা একটা কুপ্রথায় পরিণত হয়েছে। মক্কা বা আশপাশের অঞ্চলে এমন ঘটনা অহরহ ঘটত। খাদিজা এমন নির্দয় পিতার ঘরে কন্যা সন্তান জন্মের সংবাদ পেলে লোক পাঠিয়ে সেই কন্যাকে নিজের কাছে নিয়ে আসেন এবং তাদের প্রতিপালনের দায়িত্ব কাঁধে তুলে নেন তিনি নিজেই। শুধু প্রতিপালন নয়, প্রাপ্তবয়স্ক হলে তিনি তাদের যোগ্য ব্যক্তির সঙ্গে বিয়ে দেন। আর এসব কাজে তাকে অকুণ্ঠ সহযোগিতা করেন ওয়ারাকা ইবনে নওফেল। আরবের নারী মুক্তিতে খাদিজার এমন সাহসী পদক্ষেপটাকে ওয়ারাকা বিন নওফেল বেশ সমর্থন দিয়ে আসছেন। মক্কার কুরাইশ নেতাদের ভ্রুকুটি থেকে নিজের বোনকে সযত্নে সুরক্ষা করেন তিনি।
পণ্ডিত ব্যক্তি বলে পরতপক্ষে তার কথার অবদ্ধ হওয়ার সাহস কেউ দেখায় না। ওয়ারাকাও পছন্দ করেন খাদিজাকে, শুধু যে তার খ্যাতি এবং বৈভবের প্রাচুর্য দেখে এজন্য নয়। তিনি পছন্দ করেন তার ধৈর্যের স্নিগ্ধতা এবং ধর্মীয় জ্ঞানের প্রতি প্রবল অনুসন্ধিৎসার জন্য। এ কারণে খাদিজার দ্বিতীয় স্বামী মারা যাওয়ার পর তিনি তাকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন, কিন্তু খাদিজা তার চাচাতো ভাইয়ের প্রস্তাব হেসেই উড়িয়ে দিয়েছিলেন। তিনি যেন মনে মনে প্রতিজ্ঞা করে ফেলেছেন, হয়তো সেই অনাগত তিনি, নয়তো কেউ নয়। খাদিজা বাড়ির আঙিনায় ঢুকতেই সস্কচিত হয়ে উঠলেন ওয়ারাকা। বাতাসের ঢেউ তার ষষ্ঠ ইন্দ্রিয়ে কিছু একটা বলে গেল। ওয়ারাকা বলে উঠলেন, কে? খাদিজা। খাদিজা ধীর পায়ে ভাইয়ের কাছে এসে বসলেন। মাথা নেড়ে জবাব দিলেন, হ্যাঁ আমি। খাদিজার আগমনে খুশি হয়ে উঠল ওয়ারাকার মুখ। বলে উঠলেন, আমার কেন যেন মনে হচ্ছিল তুমি আসবে। খাদিজা টিপ্পনি কেটে জবাব দিলেন, সে তো আপনি জানবেনই, আপনি যে ভবিষ্যৎ বক্তা। খাদিজার কথায় মাথা নেড়ে অস্বীকৃতি জানালেন ওয়ারাকা। না খাদিজা, আমি কখনো কোনো ভবিষ্যৎবাণী করি না। আমি ভবিষ্যৎ বক্তাও নই। আমি কেবল সেসব কথাই তোমাকে বলি যা আমি পূর্বেকার বিভিন্ন ধর্মীয় গ্রন্থে পাঠ করেছি, যা আমি বিভিন্ন ধর্মের অনুসন্ধিৎসু পুরোহিতদের থেকে শ্রবণ করেছি। আমি গুণীন নই, জ্যোতিষীও নই, তবে নক্ষত্র বিষয়ে আমার জ্ঞান রয়েছে, যেমন জ্ঞান রয়েছে প্রাচীন শিলালিপি আর ঐতিহাসিক নিদর্শন বিষয়ে। হয়তো কিছু প্রজ্ঞাপ্রাপ্ত হয়েছি মানুষের স্বপ্ন আর তার ব্যাখ্যাকার হিসেবে। এসবই আমার লব্ধ জ্ঞান, আল্লাহ থেকে প্রদেয় দান মাত্র। ওয়ারাকা কথা বলেন কবিতার মতো। বরাবরই প্রজ্ঞা আর জ্ঞানের বিভূতি তার সে কাব্যিক বহিঃপ্রকাশকে আরও ব্যঙ্গময় করে তোলে। খাদিজা মুগ্ধ হয়ে তার কথা শুনছিলেন, কিন্তু পরক্ষণেই তার মনে পড়ে গেল কেন তিনি এখানে এসেছেন। বললেন, আজ কাবা চত্বরে এক আশ্চর্য ঘটনা ঘটেছে। ওয়ারাকা মনোযোগী হলেন। খাদিজা বলতে লাগলেন, কিছুক্ষণ আগে মক্কার কয়েকজন নারী যখন কাবা তাওয়াফ করছিল, তখন কোথা থেকে যেন এক বৃদ্ধ লোক এলেন কাবার পাশে। সম্ভবত ইহুদি। পোশাকে আশাকে তাই মনে হলো। তিনি কাবার পাশে এক উঁচু বেদিতে উঠে দাঁড়িয়ে নারীদের উদ্দেশ্যে বলতে লাগলেন, এই মক্কায় খুব জলদি একজন নবী আসবেন। তোমাদের মধ্যে যার খোশনসিব হয় সে যেন সেই নবীর স্ত্রী হয়ে যায়। আগন্তুক বৃদ্ধের কথা শুনে কেউ কেউ তো হেসে উঠল, আর কয়েকজন তেড়ে গেল লোকটিকে মারতে। নারীদের এমন রুদ্রমূর্তি দেখে লোকটি কোনো রকমে পালিয়ে বাঁচল। কিন্তু লোকটির কথাগুলো শোনার পর আমার মনে হলো উম্মে কিতালের কথা। তিনিও তো একজন নবীর জন্য অপেক্ষা করছিলেন। এই কথা মনে আসতেই আমি আপনার কাছে চলে এলাম। ওয়ারাকা খুঁটিয়ে খুঁটিয়ে লোকটির বিবরণ, ঘটনার আদ্যপান্ত জানতে লাগলেন খাদিজার কাছে। সবকিছু শুনে বেশ কিছুক্ষণ ধরে চোখ নিচু করে নীরব রইলেন। তারপর বলতে শুরু করলেন, নবী আসবেন, খুব শীঘ্রই আসবেন। নবী আগমনের সকল নিদর্শন পরিস্ফুটিত হতে শুরু করেছে। চারিদিকে ঘোর অন্ধকার। এখন মানুষের মাঝে মনুষ্যত্ব বলতে কিছু নেই আর। জুলুম পাপাচারে ছেয়ে গেছে ধরণীতল। মানুষ মানুষের খোদা সেজে বসেছে। মানুষ লিপ্ত হয়েছে মূর্তি আর দেবতার পূজায়। কিন্তু এই আধার একদিন ঘুচবেই। এই অন্ধকারের কালিমা ভেদ করে নতুন আলোকবর্তিকা হাতে একজন নবীর আগমন খুব তাড়াতাড়ি ঘটবে। তিনি আসবেন, তিনি এই আরবেই আসবেন। হতে পারে তিনি এই মক্কা নগরীতেই আবির্ভূত হবেন। তুমি যদি আমার কাছে জানতে চাও তিনি দেখতে কেমন হবেন, কোন বংশে আসবেন, কেমন হবে তার চারিত্রিক বৈশিষ্ট্য, তবে এখন আমি তোমাকে তা বলতে পারবো না। তার জন্য তোমাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তার নাম হবে আহমদ। আহমদ নামেই তিনি পরিচিত হবেন তার দেশে। খাদিজার হৃদয় আনচান করে ওঠে। তার হৃদয় স্পন্দনে কথা বলে ওঠে অন্য কেউ। আজকে এ পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার অনুরোধ রইল। ধন্যবাদ।